ফের ভিন রাজ্যে মৃত্যু হলো এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের। 6 মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাইতে গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা লক্ষ্মীকান্ত বেরা। অতিরিক্ত রোজগারের জন্য ট্রাক থেকে পাথর নামানোর কাজও তিনি করতেন, আর সেই কাজ করতে গিয়ে বুকে পাথর পড়ে গুরুতর জখম হন। হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু, এমনটাই অভিযোগ করেছে পরিবার। আসছি অন্য খবরে। আপনারা জানেন, এর আগে শাসক দল যে দুর্নীতিকে হাতিয়ার করে সরব হয়েছিল বিজেপির বিরুদ্ধে, এবার দেখা গেল বিজেপিরই 2 বিধায়ক তাঁরা একে অপরের বিরুদ্ধে সরব হয়েছেন। কল্যাণী এমসে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ তুলেছেন আরেক বিজেপি বিধায়ক অসীম সরকার। অভিযোগ প্রমাণ করে দেখান, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অম্বিকা রায়। বিধানসভা ভোটের মুখে চরম অস্বস্তিতে বিজেপি। বিধায়কের সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব। বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করছিল তৃণমূল, তাই নিয়েই এখন দ্বন্দ্বে জড়ালেন 2 বিজেপি বিধায়ক। এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায়, সে বলছে সে নাকি 30 জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে 2 মাস। শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। দিল্লিতে ক্ষমতায় মোদী সরকার, তাদের আমলেই দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে এইমসের শাখা, যার মধ্যে অন্যতম কল্যাণী এইমস। এবার সেখানেই অস্থায়ী কর্মী নিয়োগে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন আর এক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। নিজের দলেরই বিধায়কের বিরুদ্ধে রীতিমতো টাকার বিনিময়ে এইমসে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ তুলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। অম্বিকা রায় এসে বলছে 30 জনকে নিতে হবে আগে, তারপরে ওদের জয়েন্ট হবে। সেখানকার কোন হনু যে 30 জনকে, সে 30 জনের আই কার্ডটা পেল কোথায়, এটা আমরা জানতে এসেছি। এবার শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। কি বিশ্বজিৎ পাল, তারপরে মধু কি নাম, তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরি দেওয়ার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি। তারা মণ্ডল সভাপতিও বটে। অসীম সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। একদম সর্বত মিথ্যা, এবং আমি বলবো প্রমাণ করে দেখা। আমাদের পার্টি যারা নাকি নেতৃস্থানীয় রয়েছে, রাজ্যের রয়েছে, তারা দেখবে, তাদের কাছে যা বলার আমি বলবো। যে অ্যালিগেশনটা দিচ্ছে একদম অ্যাবসলিউটলি বেসলেস। 2 বিধায়কের লড়াইয়ে ভোটের আগে অস্বস্তিতে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি দাবি করছেন তিনি বিষয়টি জানেন না, উল্টো দিকে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। এই গন্ডগোলটা বিজেপির মধ্যে অনেকদিনই ওখানে হচ্ছে, বিধায়ক বনাম বিধায়ক। শুনুন, একটা জায়গায় সুযোগ পেয়েছেই তাতেই চুরি করে ভাগ করে দিচ্ছে। এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে আপনারা প্রশ্ন করেন না, সেখানে তো ওটা টাকার বখরার লড়াই, যে কে কাকে ঢোকাবে আর কে কত পয়সা সেখান থেকে কামাবে। সুতরাং এক কল্যাণীর এইমস দিয়েই বাংলার মানুষ বুঝে যাচ্ছে আগামী দিনে এই দলটা এই বাংলার জন্য কত বিপজ্জনক হতে পারে। এর আগে কল্যাণী এইমসে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে, যে মামলা তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর এক বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। তখন তা নিয়ে প্রবলভাবে সরব হয় তৃণমূল। আর এবার তৃণমূলের হাতে কার্যত হাতিয়ার তুলে দিয়ে দ্বন্দ্বে জড়ালেন 2 বিজেপি বিধায়ক। যদিও বিষয়টি নিয়ে কল্যাণী এইমসের মুখপাত্র জানিয়েছেন তদন্ত চলছে, নতুন করে নিয়োগ এবং প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে। সুজিত মণ্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। কোচবিহার থেকে কাকদ্বীপ এবার মানুষের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। তাদের দাবি, মেয়ের বিচারের দাবিতে যারা পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তাদের কাছে পৌঁছানোই এখন তাদের লক্ষ্য। নিহত চিকিৎসকের পরিবার জানিয়েছে এখনো দিনক্ষণ ঠিক না হলেও নভেম্বরে নির্দিষ্ট ব্যানার ছাড়াই পথে নামবেন তারা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর কেটে গেছে 1 বছরের বেশি সময়। অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে নিম্ন আদালত। যদিও নিহত চিকিৎসকের মা বাবার দাবি, অনেক প্রশ্নের উত্তর আজও তাদের কাছে অধরা। এই প্রেক্ষাপটে এবার কোচবিহার থেকে কাকদ্বীপ মানুষের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তারা। নিহত চিকিৎসকের মা বাবার দাবি, মেয়ের বিচারের দাবিতে যারা পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তাদের কাছে পৌঁছানোই এখন তাদের লক্ষ্য। অভয়ার মৃত্যুর পর নতুন নতুন আন্দোলনের রূপ দেখেছে গোটা দেশের মানুষ। আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা। এবার আবার নতুন ধরনের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন নির্যাতিতার পরিবার। তাকে
মাফিক তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যে সে সত্যি কথা বলে ফেলবে, দুর্নীতিটা সামনে এসে যাবে। আমরা এখনো জানি না সেদিন সে কি জেনেছিল যে তাকে বাঁচিয়েই রাখতে পারলো না। আমরা মইপিট গেছিলাম, ওখানে সাধারণ মানুষের সাড়া দেখে আমি সত্যিই যে এত মানুষ যদি আমার সাথে থাকে তাহলে আমি বিচার পাবো না কেন। সেদিনই বাড়িতে এসে আমরা এই পরিকল্পনাটা নিয়েছি যে আমি বিভিন্ন প্রান্তে মায়েদের কাছে, মেয়েদের কাছে যাব, তাদের বলবো যে নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই পথে নামুন। 14-15 মাস ধরে আমরা যে বিভিন্ন প্রশাসনের দরজায় ঘুরলাম, আমাদের এটাই অভিজ্ঞতা হয়েছে মানুষের দরজায় গেলেই বিচারটা পাওয়া যাবে, এছাড়া কোথাও বিচার পাওয়ার জায়গা নেই। তাই আমরা একটা প্রোগ্রাম নিয়েছি যে সাগরতে পাহাড়, মেয়েদের যে আজকে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার প্রতিরোধ করার জন্যে আমরা সমস্ত মানুষকে একসঙ্গে ডাকবো এবং জাগ্রত করার জন্যে মানুষকে বোঝাবো। শুরুতে আন্দোলন জোরদার হলেও ধীরে ধীরে তার ঝাঁজ কমেছে। এখন এমনটাই মনে করছেন তারা। সিবিআই এর উপরেও আগের মতো ভরসা নেই। সন্তানহারা মা বাবার বক্তব্য, এই পরিস্থিতিতে ফের পথে নামা ছাড়া উপায় নেই। আর ঘরে বসে থাকার সময় নেই। মায়েরা তাদের সুরক্ষার জন্য মেয়েদের চণ্ডী তৈরি করুন, মেয়েদের আর লক্ষ্মীরূপে নয়, হাতে তাদের অস্ত্র নিয়ে তারা যেন নিজেদের কাজের জায়গা নিজেরাই সুরক্ষিত করতে পারে, সেই জাগানোর জন্য, মানুষের বিবেককে জাগ্রত করার জন্য আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছাবো। আমাদের খুব ইচ্ছা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করার। এইভাবে আমরা ম্যাপিং একটা করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন যার নাগরিক সমাজ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন সবসময়, তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় মানুষের সামনে আমাদের সমস্যার কথা তুলে ধরব। নিহত চিকিৎসকের পরিবার জানিয়েছে এখনো দিনক্ষণ ঠিক না হলেও নভেম্বরে নির্দিষ্ট ব্যানার ছাড়াই পথে নামবেন তারা। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে ফের গিয়ানব্যারের হানা। জিডি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের বালক। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসা চলছে ক্লাস 7-এর ওই ছাত্রের। মাস কয়েকের বিরতির পর রাজ্যে ফের হদিশ মিলল স্নায়ুর বিরল রোগের। এবার জিবি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের 11 বছরের এই বালক। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে 2 সপ্তাহের ওপর ভেন্টিলেশনে রয়েছে সে। পরিবার সূত্রে খবর, দুর্গাপুজোর মাঝে ডায়রিয়ায় আক্রান্ত হয় সে, তারপর সেরে ওঠে। স্কুলের পরীক্ষাতেও বসেছিল, পরে আচমকা অসাড় হতে শুরু করে 2 পা। এরপরই ধরা পড়ে ক্লাস 7-এর এই ছাত্রের শরীরে হানা দিয়েছে জ্ঞানব্যারে। একটা পা আস্তে আস্তে চলছিল না, তারপর আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলল কিছু নয়। তারপর আস্তে আস্তে দেখছি ওর আর একটা পা চলছে না, ওকে উঠিয়ে বসাতে হচ্ছে, উঠে করতে, হাতটা এই অবধি তুলছে আর তুলছে না, হাতটা মুঠতে করতে পারছে না, খেতে পারছে না, ইভেন থুতুটা পর্যন্ত ঘিরতে পারছে না। এখানে আনার সঙ্গে সঙ্গে এখানকার ডাক্তার দেখে ওকে পিআইসিইউতে ভর্তি করে, ডাইরেক্ট ভেন্টিলেশনে নেন। তারপর স্যার আইভি স্টার্ট করেন। এখন তো স্যার বললেন প্লাজমা থেরাপি করাতে হবে। প্রথমে তার একটি পা অসাড় হয়ে গিয়েছিল, সেই একটি পায়ের জায়গায় ধীরে ধীরে শরীরের গোটা নিম্নাঙ্গটা অসাড় হয়ে যায়। আস্তে আস্তে অসারতা বাড়তে থাকে, তার 2টো হাত অসাড় হয়ে যায়, মুখ চলে যায়, কথা বলার শক্তি, খাবার গিলে ফেলার শক্তি সেটাও হারায়। চিকিৎসকরা বলছেন যে প্রথাগত চিকিৎসা রয়েছে, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন, সেই চিকিৎসা ফেল করেছে, ব্যর্থ হয়েছে। দ্বিতীয় চিকিৎসা শরীরের যাবতীয় রক্তরসকে বদলে ফেলা। চিকিৎসকদের অনুমান এই ছাত্রের ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া সংক্রমণের পথ ধরে শরীরে হানা দিয়েছে জিবি সিন্ড্রোম। 3 দফায় বদলে ফেলা হবে শরীরের পুরো রক্ত। জিবি সিন্ড্রোমের পেশেন্ট যদি ভেন্টিলেশনে থাকে তাহলে আরও কিছু সমস্যা দেখা যায়। লাংসের সমস্যা হয়, বুকের মধ্যে কফ জমে যায়, কফ জমে যাওয়ার জন্য লাং কোলাপস, মানে লাংটা চুপসে যায়, নিউমোনিয়া হয়, এসব সমস্যাগুলো থাকে। সেই সমস্যাগুলো ওর দেখা গেছে। তো এই অবস্থায় যেহেতু ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের তেমনও রেসপন্স করেনি, সেহেতু পরবর্তী পদক্ষেপ আমাদের করতে হবে, যেটাকে বলে থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ। এতে শরীরের পুরো রক্ত চেঞ্জ করা হয়, নতুন রক্ত দেওয়া হয়। 3টা সেশন ইউজুয়ালি করা হয়। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের অ্যাডিকুয়েট রেসপন্স হয়নি, তাদের যদি আমরা থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ করি তাহলে রেসপন্স অনেক বেটার হয়। চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের পুনে এবং নাগপুরে শতাধিক শিশু আক্রান্ত হয়েছিল জিবি সিন্ড্রোমে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়। এই সময় আমাদের রাজ্যেও একাধিক জিবি সিন্ড্রোম আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীর হদিশ মেলে, যার মধ্যে 3 জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের গিয়ানব্যারে সিন্ড্রোমের হদিশ মিলল একজনের শরীরে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।